শুনিলাম নাকি বচ্চ তোমরা হয়ে আছো মৎস্য, পোল্ট্রি মুরগি খেয়ে তাজা, রাজত্ব ছাড়াই হয়েছে নাকি রাজা। আজও কি তোমরা খাচ্ছ মেয়াদ উত্তীর্ণ গাঁজা? কেউ চাপে পড়ে খায়, কেউ আর ইচ্ছাকৃতভাবে চায়, আবার কারোর দেখারই সামর্থ্য নাই। গাঁজা না খেলে তোমাদের মাথা পাগল হয়ে যায়, দিন রাত হয়ে যায় ছারখার। আজকের ভিডিওর মূল উৎস গাঁজাখোরদের সাক্ষাৎকার। গাঁজাখোরদের আবার সাক্ষাৎকার, চলেন যাই দেখা যাক। ভাই আপনারা এখানে কি করছেন ভাই? দেখতেছে না ফুটবল খেলছি। ফুটবল খেলছেন তো ভাই, আপনার বল কো, আপনার বার কো ভাই, আপনার প্লেয়ারই কো, আপনার জার্সি কো ভাই? আপনাকে লাল নীল হলুদ সবুজ কালো রঙের জামা কাপড় পরে বসে আছেন, আপনার আমি তো দেখছি কেন আপনার বেশি মাল মোল টাইনছেন ভাই। তো ভাই এইসব কেরকম কি ভাই, কেরকম কি ভাই আপনার এইসব টাইনছে? মাল কবা না সিদ্ধি কবা। হিন্দি ভাই গাঁজা টাইনছে আপনার, গাঁজা মাল কবি, গাঁজা কবি, কি কবি? গাঁজা কবা না সিদ্ধি কবা। মাল খুব মিষ্টি হয়েছে তার। আমাদের খুবই করা হয়েছে। গাঁজা আবার মিষ্টি হয়? ভাই গাঁজা মিষ্টি হয় ভাই? এই গাঁজারে গাঁজা কবি নি, সিদ্ধি কবি সিদ্ধি। না সে সিদ্ধি কব না ভাই, আচ্ছা সিদ্ধি কব, ঠিক আছে সিদ্ধি কব ভাই। গাঁজা আবার মিষ্টি হয়? আবার বলি গাঁজারে গাঁজা কবি না সিদ্ধি কবি। আচ্ছা আমি সিদ্ধি করেছি ভাই। আপনার যে খাইছেন এটা 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 কেটা কি করে, এটা কেমন খাই ভাই? এটা কি জন্য খাইছেন আপনারা, কারণ কি ভাই? তো আমি বুঝিনি ভাই। এই জন্য আপনার মানে আমার কোম্পানি আপনাকে সাক্ষাৎকার করতে দিয়েছে, যে আপনার কাছে বুঝতে দিয়েছে যে কি করতে আপনি খান, এটা মানে জানতে দিয়েছে আপনার কি করতে খান, যে আপনার এইসব জিনিসপাতি খাইছেন এটা কি করতে খান ভাই? গাঁজা কি করতে খান? আরে গাঁজারে গাঁজা কবি না সিদ্ধি কবি সিদ্ধি। না সিদ্ধ করতে পারি না, ভাজা করছি তো। এবারে ভাজারা কি করতে খান? ভাজা এবার ভাজা আপনার কি করতে খান, কারণটা কি? কারণ মূল উদ্দেশ্যটা কি আপনার, কারণটা কি? আরে মুড়ির সাথে মিশায় ভাজা কি করে কি করতে খায় মানুষ? সে তো বুঝলো না রে, আপনি বুঝতেন না মানে গাঁজা কি করতে খায়? গাঁজা আপনি, আমি ভাজা মানে গাঁজা কি করতে খায়? আরে আপনার এটা খান কি করতে গাঁজা? হাত ফ্যাক্কি তো মুখে বোঝানো যাবো না। আপনি হাত দিয়ে বুঝান ভাই, হাত দিয়ে মানে কেমন বুঝাবেন বুঝান ভাই, আমার মানে বুঝলি হলো, আমার কোম্পানি বুঝলি হলো, বোঝান। হাত ফ্যাক্কি কেমন বোঝাবো? ভাই মারেন না, না মারি বুঝান ভাই। এবারে বুঝেছি না ভাই, আপনি এটা কি করতে খান ভাই, কি করতে খান আমাকে বুঝান বুঝান। তোর কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হলো, আমার দরকার ভিউজ, তাই আমার কোম্পানির নাম 465 কোম্পানি জানতে চাই, আমরা জানতে চাই মানে আমার টিভির দেখাবো যে এরম এরম বিষয়ে মানুষ তিনজনই গাঁজা খায়, মানুষের মানে গাঁজা খাওয়ার হতাশার কারণ কি, মানে এরা কি করতে গাঁজাটা খায়, কারণটা কি, এটা আমরা জানবো, জানি মনে করেন যে ই করবো মানে এরকম ভাবে ই করে আমরা চলে যাবো। মানে আপনার তাড়াতাড়ি আপনার যদি বলতে পারেন তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি আপনার কোম্পানির আমার কোনো কারণ নাই, আপনি বলেন ভাই কি কারণে আপনি এই গাঁজাটা খান? ভাই জানেন আমরা একে একে বলছি। এখন কি করবো তাহলে, আপনার কেউ জানা লাগবে, কি জানা ভাই আপনারটা আগে জানছি। আপনি এবার বলেন আপনার জীবনে যে কাহিনীগুলো ঘটে গেছে, আপনার অতীতে যে কাহিনীগুলো ঘটে গেছে, কি কারণে আপনি গাঁজাটা খান? মানুষ বেদনার কারণে গাঁজা মদ খাই থাকে। আমি মানুষের শুনেছি যে মানুষ বেদনার কারণে গাঁজা মদ খাই থাকে। তা আপনার সে বেদনা বা কারণটা বা হতাশাটা কি, যে আপনি কি কারণে গাঁজা খাই থাকেন, সেটা আপনি নিজের মানে আসল ঘটনা বলবেন, মানে ভুয়াটা কোনো মিথ্যা বলবেন, আগে ভাববেন আপনার কারণ। আসলে ভাইয়া মানে আমার পাশের বাড়ির ছোট ভাই আমার বউ ভাগা নিয়ে চলে গেছে। এত বড় কাজ? হ্যাঁ ভাই। যে তথ্য আপনার আর কি হারাছে, মানে এগুলাই হারাছে শুধু? আরে ভাই আমার বোন নামে 10 বিঘি জমি লেখা ছিল। ওরে বাবা, 10 বিঘি জমি? এখন বাড়িটাও ওর নামে লেখা, আমার নামে আর কিচ্ছু নাই। ফকির হয়ে গাঁজা খাওয়া যায়, ফকির হয়ে বন্ধুদের মানে সঙ্গে লালন দলে যোগদান করেছেন? হ্যাঁ গাঁজা খাই, তাও বন্ধুদের টাকায়, মানে আমার কোনো টাকাই নাই। আপনাদের টাকা খায় না? হ্যাঁ হ্যাঁ। ভাই আপনার হতাশার কারণে আপনার ওইটা জানা গেল ভাই, আপনি সাদা শার্ট পরে আছেন ভাই, আপনার যে কারণ, আপনার হতাশার কারণটা কি? আপনার যে মূল উদ্যোগ, আপনার গাঁজা খাওয়ার কারণটা কি? আপনার কি কারণ, কি হতাশা, কি ইচ্ছাকৃত ভাবে আপনি গাঁজাটা খান কি কারণে, আপনারটা বলেন। শোনেন ভাই, আমার একটি গার্লফ্রেন্ড ছিল, নিম্নে 2-3 লাখ টাকা নিয়ে গেছে, আমি এখন কি করবো? এখন আমার এটা খেয়ে বাঁচতে হচ্ছে। আরে ভাই আপনার যে হতাশার কারণ, আপনারও অনেক মানে দুঃখ বেদনা নিয়ে এই নেশার জগতে ঢোকে না, মানে দুঃখ বেদনা আর নিয়ে আমার বাড়িটাও কেড়ে নিয়েছে। ওরে ভাই লিখে দিয়েছিলেন নাকি? না এটাকে ইচ্ছা, কিন্তু আপনার এটা জানতে পারলাম ভাই, আপনার পরামর্শটা আমি জানতে পারলাম, আপনারটি পরামর্শটা নিলাম ভাই, আপনারটিও নিলাম। এবার আপনি কি কারণে গাঁজাটা খান? নীল গেঞ্জি পরা ভাই, ভাইয়ের নাম কি ভাই? ভাই আশিক ভাই। আপনার পরামর্শটা দিন, আপনি কি কারণে গাঁজার ঢুকিয়েছেন? আমি একটা ব্যবসায় শোনেন ভাই, আমি একটা ব্যবসায় 1 কোটি টাকা খরচ করি।
মেরে নিয়ে চলে গেছে। 1 কোটি ওই টাকা জন্যে আমি এখন পথের ফকির ভাই, ওই জন্য এখন বসে বসে গাঁদা খাই। লোনটা লিখে দেন নাকি জি ভাই। ও, ভাই, লোন ট্রেনটা টোন নেওয়ার খুবই কারণে। slow, মাত্র অল্প টাকা মিললো, বেশি। কাজকর্ম করবেন গাঁজা খাওয়াটা একটা যাই হোক না হোক ততটা জানলাম আপনার সব কিছু পেলাম মেয়ের ভাই। আপনার নাম কি ভাই? ভাই আগে একটা বিড়ি দেন তারপর না ভাই আপনার বিড়ি টিড়ি তো নাই ভাই। আপনি বলেন ভাই কি কারণে ওই শালা বুয়া কোম্পানির ভিডিওই দেবো। কয়জন ছিলেন? এক ভাই তো চলে গেল, যাই হোক না হোক ভাই। এখন ওই ভাইয়ের পরামর্শটা আমরা জানতে পারলাম না, যাই হোক ওনার দুঃখ বেদনার কথা এই নাটটা জানলাম ভাই। আপনার দুঃখ আপনার ইটা আমি আর কি বলবো, আমার কথা শুনে আমার হৃদয় ফাটি যাবে। কি ফাটছে কি তাই শোনেন, আমি একজনকে ভালোবাসতাম, এত পরিমাণে ভালোবাসতাম যে কি হবে দুনিয়ার সব ভালোবাসা দিলে ও কম করতে পারে। তাই শোনেন, তো একদিন আর বলছে ভবনের দোকানে বলছে যে আমি এইটি নেবো, আমি ক্যাশ কাউন্টে যাই বলছে যে এইটি নেব, বলে না না আমি এইটি নেবো না এইটি নেবো। নিশ্চিত ভাই 100 টাকা জুলে নিয়ে নেবে আপনি ফেলে গেলেন না, এইটা কি কথা শেষ না। এবার ওখান থেকে টাকা দিয়েছি, হ্যাঁ দিয়ে বাইরে এসেছি, দিয়ে বলে আমাকে বলছে তুমি গাড়ি থেকে কিছু কিনে না। আমি যাই বাইরে গেছি, অমনি গার্লফ্রেন্ডের সাথে চলে গেছে। কিরা চলে গেছে? আমার গার্লফ্রেন্ড কার সাথে দিতে? আপনাদের সবার বেতনটাই জানা হলো ভাই, আপনারটা জানা হলো না। আমি চলে যাচ্ছি ভাই, কারণ আমার হাতে সময় নেই। এখন মনে করেন যে প্রায় সময় শেষ, আমাকে এটা ফিরে দিতে হবে আমার বাসায়। এখন আপনারা সবাই থাকেন ভাই। আমার বেতনটা শুনে না ভাই, নাই মারা দেবো আপনাকে বলে দাঁড়ান। আচ্ছা ভাই, আপনি বেতনটা বলে ভাই ওই দিতে করেন। আপনি তো ভাই ডাকি নিয়ে আসলেন, আপনার এবার বলেন আপনার বেদনাটা কি ভাই? আপনার যে পরামর্শ, আপনি এত দূর আমাকে ডাকি নিয়ে আসলেন ভাই, আমার এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, আপনি মারা ধরার হুমকি দিয়ে ভাই আপনার বেদনাটা জানতে পারেন। তবে আপনার বেদনাটা আমি জানিয়ে দেবো ভাই। বলেন আপনার বেদনাটা বলেন ভাই। ভাই লাস্টে যে বললো না ভাই, ওই ভাই কি করে ওই গার্লফ্রেন্ড আমি বাইক করে নিয়ে আসলাম ভাই। আমি গরিব বলে ও আমার ঘর থেকে নাং করে পালায় চলে গেছে ভাই। এ ভাই এত বড় বেদনা ভাই আপনার। কেউই গাঁজা খাবেন না, এটা একটি বিনোদনমূলক ভিডিও। এই ভিডিওটি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটা আমরা যে গাঁজা খাওয়ার যে অভিনয়টা করেছি, এটা আসলে গাঁজা খাওয়ার অভিনয় নয়, তার মানে আসলে গাঁজা খাওয়া নয়। এটা আমরা একটা বিনোদনমূলক ভিডিও হিসেবে করেছি। এটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে। আশা করে কেউ বাজে কমেন্ট করবেন না বা বাজে কথা বলবেন না যে আমরা গাঁজা খাওয়ার বা কোনো এগুলো বলবেন না। আমরা আসলে আপনাদের বিনোদনমূলক তথ্য বা বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটি করা হয়েছে। আপনারা চেষ্টা করবেন আমাদের পাশে থাকার এবং সাপোর্ট করার।